আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে সকাল 4:30। অনেক দিন যাবত ইচ্ছে ছিল একটা ফুল ডে ব্লগ শেয়ার করার, আজকে সেটাই করতে যাচ্ছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আবার নাও লাগতে পারে, কারণ আমি খুবই ছিমঝাম একটা মানুষ। তো চলুন ভিডিও শুরু করি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়তে বসে গিয়েছি। নামাজ শেষে একটু জিকির করছিলাম, জিকির শেষে বিছানাপত্র একটু গুছিয়ে পড়াশোনা করার প্রিপারেশন নিচ্ছিলাম। তো সবার আগে আমি যেটা করব, আমার টেবিলটাকে একটু ক্লিন করে নিব, কারণ টেবিলে ধুলাবালি থাকলে আসলে ভালো লাগে না। আমি একটা টিস্যু পেপার দিয়ে জাস্ট একটু মুছে নিচ্ছিলাম। এখানে হচ্ছে আমি দেখাচ্ছিলাম আমি কিছু লিখে আমার টেবিলের কর্নারে টানিয়ে রেখেছি। আসলে বাসা চেঞ্জ করার সময় আমার টেবিলের কর্নারটা ভেঙে গিয়েছিল, তো দেখতে খুবই বাজে লাগতো। এর জন্য হচ্ছে আমি এই ব্যবস্থাটা করেছি। যাই হোক, আমি প্রথমে যে সাবজেক্টটা পড়ব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সাবজেক্ট না, আমি ভোকাবুলারিটা পড়ব। আমার আগের ভিডিওতে আমি শেয়ার করেছি যে প্রতিদিন সকালবেলা উঠে আমি কয়েক পেজ করে পড়ব, এতে হচ্ছে প্যারা হবে না, দেখা যায় যে খুব সহজেই শেষ করতে পারবো। তো প্রথমে হচ্ছে গত দিনের যেগুলো পড়েছি ওগুলো একটু রিভাইজ করব, তারপর হচ্ছে আজকের 4-5 পৃষ্ঠা পড়ব, এরপর হচ্ছে আমি আমার মেইন সাবজেক্টগুলো শুরু করব। এখানে হচ্ছে আমি একটা বিষয় শেয়ার করি। এই ব্লগটা হচ্ছে আমার ঈদের আগে করা। ঈদের আগে হচ্ছে একদিন ভেবেছিলাম যে ফুল ডে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আসলে এডিট করার সময় পাইনি, এজন্য তখন আর শেয়ার করা হয়নি। তো তারপর এডিট শেষ করে এখন হচ্ছে শেয়ার করছি, ততদিনে ঈদ পার হয়ে গেছে। কিছুক্ষণ পরার পর আসলে একটু ক্ষুধা লাগছিল, তারপর ভাবলাম যে একটা ডিম সেদ্ধ করে খাই, তারপর একটা ডিম সেদ্ধ করতে গেলাম। আসলে আগে আমি যেটা করতাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপরই 1 কাপ চা বানিয়ে ফেলতাম আর সাথে কিছু একটা খেতাম। তো দেখা যেত যে খাওয়ার পরে আমার কেমন জানি লাগতো, ভালো লাগতো না। এজন্য আমি এখন যেটা করি, ঘুম থেকে উঠে আগে একটু পানি খাই, পানি খাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হয়ে পড়তে বসি। তারপর যখন মনে হয় যে না একটু কিছু খাওয়া দরকার, ঘুম চলে আসছে, তারপর হচ্ছে কিছু নাস্তা করি। তো আমি আসলে চা খাওয়ার অভ্যাসটা দিন দিন কমিয়ে দিতে চাচ্ছি, কারণ চা হচ্ছে আমার আমি অনেক খেয়ে ফেলি। আমি হচ্ছে দেখা যায় 3-4 কাপ চা আমি খেয়ে ফেলি, কিন্তু আমি বুঝতে পারি না। এর আগে হচ্ছে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি চা তো খাই, চিনি দিয়ে চা খাই, তো এই অভ্যাসটা আসলে আমি চেঞ্জ করতে চাই। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমি চিনি খাওয়া মোটামুটি বাদ দিয়ে দিয়েছি। আমার বাসায় জাস্ট চিনি আনাই বন্ধ করে দিয়েছি, যে চিনি থাকবে না, চাইলেও আমি খেতে পারবো না। আমি জাস্ট মাঝে মধ্যে মধু দিয়ে, লেবু দিয়ে এসব দিয়ে চা খাই, আর চা খাওয়াটাই আসলে আমি কমিয়ে দিতে চাচ্ছি। দিনে 1বার বা 2বার হলে চলে, কিন্তু আমার এমন একটা হ্যাবিট হয়ে গিয়েছিল যে 3-4 বার 5 বার করে আমি খেয়ে ফেলছি। চা না হলে আমার আসলে ভালো লাগছে না। যেমন আমাদের বয়স্ক নানি দাদিরা যেমন পান খান, একটু পরপর হচ্ছে গিয়ে পান খেতে থাকেন, আমি হচ্ছে ওই রকম হয়ে গিয়েছিলাম। তো দেখলাম যে না, আসলে এটা ভালো অভ্যাসের দিকে যাচ্ছে না, এই জন্য এটা আমি ত্যাগ করেছি। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভোকাবুলারিটাই পড়ছিলাম। তো এই তো আমার ভোকাবুলারি পড়া অলমোস্ট ডান। তারপর হচ্ছে আমি ইংলিশটা পড়বো। ইংলিশের হচ্ছে আমি গতকাল নাম্বার পড়ছিলাম, আজকে নতুন একটা টপিক শুরু করব। এখন হচ্ছে আমি নাম্বারটা একটু রিভাইজ করব। এটা হচ্ছে আমি পড়েছিলাম জাকির হোসেনের বই থেকে, ওখান থেকে একটু রিভাইজ করব এখন। আর অল্প কিছু অংশ বাকি ছিল, সেটাও পড়ে ফেলবো। আমি যেহেতু অলস প্রকৃতির মানুষ, পড়তে পড়তে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আসলে আমি লং টাইম টেবিলে পড়াশোনা করতে পারি না, আমার ব্যাক পেন হয়। দেখা যায় যে কিছুক্ষণ পড়াশোনা করার পর আমি বিছানায় বসে পড়াশোনা করি, বা একটু কাত হয়ে শুয়ে পড়াশোনা করি। ঘুম থেকে উঠে হচ্ছে দেখলাম যে 10টা-15 বা 10:30টার মতো বাজে। তারপর ভাবলাম যে গোসল টোসল করে ফেলি। তো গোসল কমপ্লিট করতে করতে আমার হচ্ছে 11টা বেজে গিয়েছে। তারপর ভাবলাম একটু ফেসিয়াল করি, সামনে যেহেতু ঈদ। তো এই ফেস প্যাকটা আমি হচ্ছে অনেক দিন যাবত ব্যবহার করি। আজকে যেহেতু ফুল ডে ব্লগ বানাচ্ছি, তাই এটা আসলে শেয়ার করে ফেললাম স্টাডি ব্লগের মাঝে। তো কেউ যদি এটা ব্যবহার করতে চান করতে পারেন, আসলে এটা অল টাইপ স্কিনের জন্যই পারফেক্ট। আমি অনেক দিন যাবত এটা ব্যবহার করছি, কোনো সাইড ইফেক্ট হয়নি। তো নর্মালি আমি চেষ্টা করি সপ্তাহে 1 দিন ইউজ করার, বা স্পেশাল কোনো অকেশন থাকলে তার আগের দিন হয়তো ব্যবহার করি। এটা আসলে মুখে 10 থেকে 15 মিনিট রাখতে হয়। তো তারপর এই ফাঁকে আমি চলে গেলাম আম কাটতে।
সকাল থেকে এই পর্যন্ত আসলে আমি একটা ডিম খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। ভাবলাম যে আম খাই। আর এখন আমি একটু অল্প ডায়েট করার চেষ্টা করছি আসলে, কারণ যেহেতু এখন আর বাসার বাইরে তেমন যাওয়া হয় না, হাঁটাহাঁটি হয় না। এর ওপর যদি আমি আসলে 3 বেলা ভাতই খাই তাহলে আমার অবস্থাটা কি হবে সেটা ভেবে আমি আতঙ্কিত হয়ে যাচ্ছি। এই জন্য একটু করে ডায়েট শুরু করেছি। তো এর মাঝে 15 মিনিট হয়ে গেছে অ্যান্ড আমি আমার ফেস প্যাকটা ওয়াশ করে ফেলেছি। এখন ফেসে একটা ময়শ্চারাইজার নিব। আমি নেভিয়াটাই ব্যবহার করি একদম ছোটোবেলা থেকে এই পর্যন্ত। আর এই লিপ টিনটা ব্যবহার করি। তো এগুলো সব শেষ করে তারপর আমি আবার পড়তে বসলাম। এখন একটু সাধারণ জ্ঞানটা পড়ব। আসলে আমি আগেই বলেছি সাধারণ জ্ঞানে আমার অনেক গ্যাপ। তো এটা দেখলে আসলে মনে করেন যে আমার ভয় লাগে, কিন্তু কিছু করার নাই, পড়াশোনা তো করতেই হবে। তো আমি যেটা করেছি যে আসলে আমার যেহেতু পুরাতন বই, এখান থেকে তো সাম্প্রতিক বিষয়গুলো পড়ে আর লাভ নেই। এর জন্য আমি বাংলার ইতিহাস থেকে শুরু করেছি। সাধারণ জ্ঞানটা পড়তে ভালোই লাগে, খুবই ইন্টারেস্টিং, অনেক কিছু জানা যায়। কিন্তু যখন নাকি এটা মুখস্থ করার বিষয়টা চলে আসে তখনই বোঝা যায় যে আসলে প্যারাটা কি। তো এখন তো আমি প্রথমবার পড়ছি, অনেক কিছু জানতে পারছি নতুন নতুন, এর জন্য আসলে ভালো লাগছে। তো কিছুক্ষণ পড়াশোনা করার পর ভাবলাম যে যাই দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে ফেলি। এর মধ্যেই আমাদের এদিকে শুরু হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি, একদম মুষলধারে বৃষ্টি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টি পড়া উপভোগ করলাম। তারপর চলে গেলাম খাবার রেডি করার জন্য। আসলে রেডি করার মতো ওরকম কিছু ছিল না, এগুলো সবগুলো রান্না করাই ছিল। আমি জাস্ট ফ্রিজ থেকে বের করে একটু গরম করে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আমি আবার পড়তে বসে গেলাম। আমি আসলে জিকেটাই পড়ছিলাম, কারণ জিকে যেহেতু আমার একটু উইক পয়েন্ট, এখানে অনেক গ্যাপ হয়ে গেছে, তাই জিকেটাতে একটু বেশি সময় দিতে চাচ্ছিলাম। জিকেটা মূলত মুখস্থ করার বিষয়, আর আমি এখানেই দুর্বল, কিন্তু কিছু করার নেই, পড়াশুনো তো করতেই হবে। তো আমি যে এটা খুব বেশি মুখস্থ করছিলাম এরকম না, আমার কাছে নোটস খাতা রয়েছে, ওখানে সবগুলো সাজানোই আছে সুন্দরভাবে। ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি ওখান থেকেই পড়বো। এখান থেকে জাস্ট আমি কি বলবো, যে প্যাসেজ আকারে যে বড় বড় করে লেখাগুলো দেওয়া আছে এগুলো জাস্ট পড়বো, কারণ ক্লাস 10-এর পর আমার ওইভাবে আসলে আর পড়া হয় নাই। তো আমি দেখা যায় যে অনেকগুলার ইতিহাসই জানি না। একটা বিষয় যদি আমি না জেনে মুখস্থ করি, তার চাইতে যদি একটু ধারণা নিয়ে মুখস্থ করি তাহলে হয়তো বেশি মনে থাকে আর বুঝতেও সুবিধা হয়। এই জন্য আসলে আমি এগুলো একটু পড়ছিলাম, যেমন বাংলার ইতিহাস, মুঘল সাম্রাজ্য, বা কিভাবে কি হলো, পানিপথের যুদ্ধগুলা। তো এগুলাই আসলে ইতিহাসগুলো একটু পড়ছিলাম। তারপর ওই নোট খাতা থেকে মেন পয়েন্টগুলো আমি পড়ে ফেলবো। জিকেটা পড়তে পড়তে আসলে 4:30 মতো বেজে যায়। এখানে আমি মস্ত বড় একটা ভুল করে ফেলি। আমি একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়ি অ্যান্ড আমার আসরের নামাজের ওয়াক্তটা মিস হয়ে যায়। কাজা পড়ে নিতে হবে। তারপর আসলে ফ্রেশ ট্রেশ হয়ে মাগরিবের নামাজের জন্য প্রিপারেশন নেই। বেলকুনিতে গিয়ে একটু হাঁটাহাঁটি করি, ততক্ষণে আজান দিয়ে দেয়, তারপর নামাজ পড়তে বসি। নামাজ পড়া শেষ করে আমি 1 কাপ চা বানাই, তারপর পড়তে বসি। এই স্লটটাতেও আমি জিকেটাই পড়ছিলাম। সেদিন কেন জানি জিকে পড়তে ভালো লাগছিল। একবার ভেবেছিলাম যে বাংলার কিছু টপিকস রিভাইজ করি, কিন্তু তারপরও কি ভেবে যেন জিকেটা নিয়েই বসলাম। আসলে জিকেটা পড়তে ভালো লাগছিল তার একটা কারণ হতে পারে, তো কারণ আমি মুখস্থ করছিলাম না, জাস্ট প্যাসেজের মতো পরপর যে ঘটনাগুলো সাজিয়ে দেওয়া আছে ওগুলোই পড়ছিলাম। কারণ আগেই বলেছি আমার অনেক বড় একটা গ্যাপ হয়ে গিয়েছে। তো এই সিম্পল বিষয়গুলো দেখা যায় আমি জানি না, যে কিভাবে কোন যুদ্ধ হলো, বা বাংলায় আগে কারা কিভাবে শাসন করতেন, কোন নবাবের পর কোন নবাব আসলেন, এই বিষয়গুলোই আসলে ভালো করে পড়ছিলাম। আসলে এক একজনের পড়ার টাইপ এক এক রকম। অনেকে দেখা যায় যে একটা বিষয় দেখলেই সেটা একদম পড়ে মুখস্থ করে ফেলতে পারেন, কিন্তু আমি দেখে বিষয়টাকে একদম মুখস্থ করে ফেলতে পারি না। আমার বুঝে না পড়লে খুব ঝামেলা হয়। দেখা যায় একটা বিষয় যদি আমি না বুঝে মুখস্থ করে ফেলি, তো সেটা আসলে আমি পরবর্তীতে ভুলে যাই। এখানে আমি ছোট্ট করে আমার একটা ক্লাসমেটের কথা শেয়ার করি।
তো সে কি করতো, সে হচ্ছে এমনভাবে পড়াশোনা না বুঝে মুখস্থ করতো, ইংরেজির মানে স্পেলিং পুরা উল্টাপাল্টা করে বলতো, কিন্তু লেখার সময় তার কোনোই ভুল হতো না, একদম শুদ্ধ ওয়ার্ডটাই লিখতো। তারপর ম্যাথ হচ্ছে মুখস্থ করে ফেলতো, একদম টানা মুখস্থ করে ফেলতো। তো আমি আসলে এভাবে পারি না, এজন্যই আমি জিকেটাকে এভাবে পড়ছিলাম। সেদিন আসলে আর অন্য সাবজেক্ট ওইভাবে পড়া হয়নি, জিকেটা পড়তে পড়তেই প্রায় রাত 11টার মতো বেজে গিয়েছিল। তারপর আমি ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিলাম। এটা হচ্ছে অন্য একটা দিনের ক্লিপ, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে রেখেছিলাম। তো আগে আমি যেটা করতাম, আমি হচ্ছে ফোন চাপতে চাপতেই ঘুমিয়ে যেতাম। এর ফলে যেটা হতো, আমার ঘুম আসতে আসতে প্রায় 20 থেকে 25 মিনিট লেগে যেত। কিন্তু কিছুদিন যাবত আমি এই অভ্যাসটায় নিজেকে অভ্যস্ত করার চেষ্টা করছি, যে ঘুমানোর সময় কোনো ফোন না চেপে হচ্ছে ভোকাবুলারি বইটা নিয়ে পড়তে থাকবো, অ্যান্ড যখন একদমই ঘুম চলে আসবে তখন বইটাকে জাস্ট সাইডে রেখে ঘুমিয়ে পড়বো। তো এটাতে আমি অনেক উপকৃত হয়েছি, আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। তো অনেক বকবক করে ফেললাম, আসলে আমি আগে কখনো ফুল ডে ব্লগ করিনি, আজকে হচ্ছে ফার্স্ট ছিল। অনেক ঝামেলার একটা কাজ, তবু যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে জানাতে পারেন, আমার খুব ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।